গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। অলমোস্ট রেডি, বাজে 8:10 আর রায়ান চলে গেছে। রায়ান চলে যাওয়ার পর আমি ওপরে এসেছি, ওপরে এসে স্নান করেছি, পুজো দিয়েছি, তারপরে ব্রেকফাস্ট গরম করাও হয়ে গেছে। মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে। সকালে উঠলে সত্যি অনেকগুলো কাজ হয়ে যায়। রায়ানের স্কুল খুলে গেছে, এবার যেদিন যেদিন থেকে যেদিন ছুটি থাকবে সেটা আলাদা ব্যাপার, বাট প্রতিদিনই মোটামুটি সকালবেলা ওঠাই হবে। আমার এটাই একটা চাপ, জানো তো, সকালবেলা একদম উঠতে পারি না। আজকেও তো খুব গরম পড়বে। যাই হোক, আজকে অফিস যেতে হবে, কাল যাইনি, আজকে যাবো। কাল ভাগ্যি সত্যিই যাইনি, কারেন্ট ছিল না, তোমাদেরকে তো বললাম অফিসে। আর গরমটাও প্রচণ্ড ছিল, সত্যি শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, বলতে পারো বাজে অভ্যাস। হ্যাঁ, এসি আগে তো ছিল না, আগে এত গরমও ছিল না। এখন বাড়িতে থেকে বা যেখানেই যাই সব জায়গাতেই মোটামুটি এসি সবার বাড়িতেই। তো সেক্ষেত্রে অফিসে এসি নেই, আর অফিসে যে কী গরম মানে বলে বোঝানোর মতো নয়। কালকে তো যারা অফিসে গেছে খুব কষ্ট পেয়েছে শুনলাম, তো তারাই বলছিল ভাগ্যিস অফিসে তুই আসিস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো, প্রতিদিন তো আর বাড়িতে বসে থাকলে হবে না, কষ্ট হলেও অফিসে যেতে হবে, কিছু করার নেই। আর আমার পুজো দেওয়া কমপ্লিট। আজ আমার গুরুদেবের জন্মতিথি। আমি সুন্দর করে গুরুদেবকে পুজো, মানে পুরো ঠাকুরকে, সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। চলো ঠাকুর মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর বুবু তো আজকে বাড়িতে চলে যাবে আমার সাথে। অর্ধেক রাস্তায় বুবুকে আমি অটো থেকে নামিয়ে দেবো, ও ওখান থেকে হেঁটে বাড়ি চলে যাবে, আর আমি অফিস চলে যাবো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চলো আমি ঠাকুর মন্দিরটা নিচে দেখিয়ে দিই তোমাদেরকে। বাটাটা আমি তুলে দিয়েছি, পুজোটা বেশ খানিকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে, প্রদীপটাও নিভিয়ে দিয়েছি। এই যে আমার গুরুদেব, আজকে গুরুদেবের জন্মতিথি। আর এই যে আমি সুন্দর করে যেটুকু ফুল ছিল সেটুকু ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। ওর বাবা থাকলে একটু ভালো হতো, ওর বাবা একটু মালা ঠালা আমাকে এনে দিতে পারতো। যাই হোক, যেরকম পেরেছি সেরকমভাবেই আমি গুরুদেবকে সাজিয়ে, সিংহাসন সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে বসে গেছি আমরা, বাজে 9:05। ওইদিকে মঙ্গলারটা বেড়ে দিয়েছি। আমাদের আজকে নিরামিষ পোলাও, আর বুবুকে ডিমের পোচ করে দিয়েছি। আর এদিকে আমরা একটু পনিরটা গরম করে নিয়েছি। কী রে, ভালো হয়েছে বউ পোলাওটা খেতে? আর ওইদিকে মঙ্গলারটা ওই যে বেড়ে রেখে দিয়েছি। এখানে সব হওয়া রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ মঙ্গল এখনও গ্যাস মুছেনি, মুছলে এগুলো সব গোছাবো। চলো এবার তাহলে ফটাফট খেয়ে নিই। চলো রেডি, এবার বেরোবো। আর এই যে ভদ্রলোকও রেডি, বেরোবে বলে আমার সাথে। আর ওই ভদ্রমহিলা এখন থেকে একা, ভদ্রলোকও বাড়িতে গিয়ে একা। আরেকজন তো স্কুলে গেছে। এতক্ষণ অনেক কাজ হলো, কাঁচের বাটি ভাঙলো, খাওয়ার পর পরিষ্কার হলো, রিলস বানানো হলো, ভিডিও ছাড়া হলো, অনেক কাজ হলো। এবার অফিস যাবো, এবার অফিসের কাজ আছে। চলো যাই, একেবারে বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে। 6:10 সেই আমি ঢুকলাম, এই 1-2 মিনিট হলো। বাবা, মানে আর টায়ার্ড হয়ে যাচ্ছি আমি এই গরমে, আমি আর পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। কি হ্যাঁ, ওই যে দিয়েছিল না এপ্রিল থেকে, ওটা মে থেকে না, ওই মে থেকে এপ্রিল থেকে, হ্যাঁ 1 মাসটা বাড়িয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এত গরমে টায়ার্ড হয়ে যাচ্ছি। যাই হোক, কালকে তো আবার অফিস আছে, কালকেও যেতে হবে। এখন কোনো ছুটি নেই, সেই সোমবার একটা ছুটি আছে। কিসের জন্য ওটা ছুটিটা? বকরিদের। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হই, তারপরে আসছি। পরে অনেক কথা শেয়ার করার আছে, যদি আজকে ঘটনাটা ঘটে তাহলে শেয়ার করব, আর না ঘটলে যেদিন ঘটবে সেদিন শেয়ার করব। চলো সাথে থাকবো, ফ্রেশ হয়ে নিয়ে আগে তারপরে আসছি। বাজে 7:30, অনেকগুলো কাজ করলাম। ওইদিকে এখন অপর্ণা করছে যা করার, আর আমার অনেকগুলো কাজ ছিল, ওগুলো করলাম। একটু রান্নার দিকেও কাজ করছিলাম। আর এই যে রায়ান রেডি হয়ে বসে আছে, এখন ওর বাবা আসেনি, ও পড়তে যাবে বৌদির কাছে, এখন ওর বাবা আসেনি। দাঁড়াও, বৌদি ফোন করছে। বৌদি ফোন করেছিল, রায়ান যেতে দেরি করছে, ওর জন্য। রায়ান তো এত যেতে দেরি করে না, কিন্তু ওর বাবাই তো আসেনি, রায়ান যাবে কি করে? তো যাই হোক, এখন দেখি, রায়ানকে পড়তে বসিয়েছি, বৌদি বকা দিয়েছে, এসে এই ঘরে টিভি দেখতে, কি রামবিষ্ণু পড়লো, এগুলো টিভি দেখতে বসে গেল। আচ্ছা, এখন তো মামের পড়াশোনা নেই, মাম তো টিভি দেখতেই পারে, যেন ও টিভি দেখবে, ওকেও টিভি দেখতে হবে। যাই হোক, বকা দেওয়াতে এখন পড়তে গেছে। দেখি ওর বাবাকে ফোন করে, যদি খুব দেরি হয় বৌদি বলে পাঠাতে হবে না, তাহলে বৌদি কিছু দিয়ে দিচ্ছে অঙ্ক, ওগুলো সলভ করতে বললো। দেখি এবার ওর বাবাকে ফোন করি। প্রচণ্ড গরম লাগছে, ভীষণ গরম লাগছে। বেজে গেছে 9টা। আমি কেন বলো তো ক্যামেরাটা অন করতে পারিনি, বলছিলাম না যে একটা
কথা বলবো, একটা জিনিস বলবো, যদি আজকে হয় আজকেই বলবো, পরে হলে পরেই বলবো। অ্যাকচুয়ালি আমি আজ থেকে অপর্ণাকে বারণ করে দিলাম, রান্নাটা আমিই করব। কিছু প্রবলেম হচ্ছিল বা হচ্ছে বা হবে, সবটাই বলতে পারো, তার জন্য আমি বারণ করে দিলাম অপর্ণাকে। আমার নিজেরও খারাপ লাগছিল, বাট কিছু করার নেই, আমাকে এটা করতেই হতো, না করলে আমি খুব সমস্যায় পড়ে যাচ্ছিলাম। ওই জন্য অপর্ণাকে আজকে এ থেকে বারণ করে দিলাম। তো যাই হোক, আজকে অপর্ণা রান্না করে গেছে, এদিকে মসুর ডাল করেছে কালকের জন্য, কালকে না, যাই হোক খাবো, কাল হোক পরশু খাবো। অপর্ণা মসুর ডালটা করেছে, আর আমি করেছি হচ্ছে ঝিঙে আলু বেগুন দিয়ে মরলা মাছের চচ্চড়ি, আর একটু আলু সেদ্ধ, একটু পটল ভাজা, আর কুমড়োর বড়া করে রেখে গেছে, যেটা আজকে খাবো। পনির আছে, পনিরটা অল্প আছে বলে একটু আলু সেদ্ধ করতে বলেছিলাম। কুমড়োর বড়া আমি এদিকে খেয়ে নেবো, পনির ওরা ভাই বোন আর ওর বাবা খেলেই হবে, কোনো অসুবিধা নেই। আমার খাওয়ার কোনো অসুবিধা নেই, যা দেবে আমি তাই দিয়েই খেয়ে নিতে পারি, আমার খাওয়ার কোনো প্রবলেম নেই। তো এই জন্য তখন করতে পারিনি, ক্যামেরাটা অন করতে পারিনি, এগুলো পরপর আপনাকে বলছিলাম। আর ওইদিকে তার মাঝখানে মধুমিতা হয়েছিল, মধুমিতা একটু দরকার ছিল আমার সাথে একটা জিনিসের ব্যাপারে, তার জন্য এসেছিল। তো মধুমিতার সাথে ওই জন্য গল্প করছিলাম, এই করতে করতে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর রায়ান তো পড়তে যেতে পারিনি আজকে, কারণ ওর বাবা ঢুকেছে প্রায় 8:30 বিধ্বস্ত হয়ে ঢুকেছে এই গরমের মধ্যে। তো ওই জন্য বৌদি বললো যে থাক, ছেড়ে দাও, দরকার নেই, আমি ওকে কিছু পাঠিয়ে দিচ্ছি, ও করুক, ওগুলো একটু প্র্যাকটিস করুক, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য রায়ান ওই ঘরে পড়ছে, ওর বাবা ওই ঘরে ফোন দেখছে, একটু এসি চালিয়েছে মনে হয় ওর বাবা, গরমে এসি চালিয়েছে বাবা না, এসি চালায়নি, এমনি শুয়েছে, ওটা ঠান্ডা এমনিতে। আর আমি তো ওই অপর্ণার সাথে কথা বলে ওইদিকে মধুমিতা ছিল, মধুমিতার সাথে কথা বলছিলাম, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি, তাই তোমাদেরকে বলে দিলাম। চলো এবার একটু এই খাবারগুলো গরম করি, যেগুলো ফ্রিজে আছে, অল্প একটু ভাত আছে, পনির আছে, এগুলো একটু গরম করি, পরে আবার আসছি। যে খেতে বসে গেছে রায়ান, ওদিকে ওর বাবা মাম সবাই খেতে বসে গেছে। ডিনারে আছে এই যে পনির, আলু সেদ্ধ, পটল ভাজা, আর আমি কুমড়ো ভাজাটা নিয়ে নিই, এই যে কুমড়ো ভাজা না, কুমড়োর বড়া। তাড়াতাড়ি খেয়ে, কি আজকের মতো পড়া শেষ? হিন্দি সব পারবি? হিন্দি হয়ে গেছে, মনে পড়ে গেছে সব? সব মনে, কালকেও পড়া থেকে এসে হিন্দি আর কম্পিউটার কালকে পুরো কমপ্লিট করবে, একদম টানা 9:30 থেকে 9:30, কালকে 3 ঘন্টা টানা ওই ঘরে পড়বে। যাই হোক, চলো খেয়ে নি। চলো 11:10 বাজে, ঘুম পেয়ে গেছে আমার। ওই ঘরে কিছু কাজ ছিল, কাজ করছিলাম, তো এবার শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকালবেলা ওঠা আছে, অফিস আছে, রায়ানের স্কুল আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন, শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।